চলে এলাম সোজা রান্নাঘর থেকে ভিডিও। আজকে আমাকে তোমরা আর দেখতে পারবে না, শুধু কাজ দেখিয়েই আমি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নেব। রান্নাবান্না অলমোস্ট হয়ে এসছে। ভিন্ডি আলু ভাজা, এখন তো এই ভিন্ডি আর পটল, হ্যাঁ, তারপরে উচ্ছে আলু ভাজা, ডাল হয়ে গেছে, স্যালাড কেটে রাখা হয়েছে। আর এদিকে মা আমার হেল্প করতেই থাকে, পেঁয়াজ কাটা হলো, কিছু কাটা হলো, মাই করে। আর এই ছোলা দিয়ে একটু হালকা পাতলা করে ঝোল ঝোল ঘুগনি করব। এখানে পাবদা মাছ ফ্রাই করছি, আর এত ফুটছে মাছগুলো, মানে বিরক্ত লাগে যখন মাছ ফুটতে থাকে। আমি তেল দিয়ে তাও মেখেছি, তেল নুন হলুদ দিয়ে মেখেছি, তাও ফুটছে। আর এখানে আমার ওই ফেমাস বিহার মানে স্পেশাল ঘুগনি, চানা ঘুগনি, তো সুপি ঘুগনি আর কি। কী করব রান্না, ব্রেকফাস্ট আমরা মানে আমার মাথাতেই আসে না, আমরা মেয়েরা কী খাবো, মা কী খাবে, আমার মেয়ে কী খাবে, আমি কী খাবো। তো যাই হোক, এটাই আমার চটজলদি হয়ে গেল আর কি। একটুখানি মুড়ি ফ্রাই করে নিচ্ছি, এই মুড়ি ভাজা দিয়ে স্যালাড দিয়ে ওই ঘুগনি খাওয়া হবে। আর এখানে আমার পাবদা মাছের ঝোল কমপ্লিট হয়ে গেল। ব্যাস, আজকে এই রান্না। তো কী বলো তো, রান্নাঘরের অবস্থা দেখো, কাজ আর কাজ, এই নিয়ে ভিডিও করছি এই অনেক। তারপরে গরমের মধ্যে দেখো বাইরের অবস্থা, খটখটে রোদ একদম। আর তারপরে আজকে একটুখানি তোমাদের কাছে আমি জিমি কিশমিশের একটুখানি কিছু শেয়ার করব। এখানে জিমিদের চিকেন রান্না করব। হয়তো ভাবছো এটা কি লাল মতন, এইটা হচ্ছে বিট। এটা আমি নিজের থেকে দিচ্ছি না, এখানে আমাকে ডক্টর বলেছে ওদের খাবারে রোজ বিট বিট মানে মেনশন করতে। তো আমি এই রকমভাবে চিকেনের সঙ্গে বিট স্টু যেটা হয় সেটা করে দিয়ে, স্টু দিয়ে ভাত মাখবো, আর চিকেনটা ওদের এমনি দেবো, বোনলেস চিকেন। আমাদের মেয়েদের ব্রেকফাস্ট রেডি। যেই চানা ঘুগনি বানাই বিহারি স্টাইল, এটা একদম বিহারে চিড়ে দিয়ে খায় লোকে। আমি এখানে মুড়ি ভাজা নিয়েছি, একদম পাতলা ঝোল, স্যুপের মতন খাও আর যেমন ইচ্ছে। তো চলো, শর্টকাটে আমার এটাই মাথায় এলো। সঙ্গে কিছুটা স্যালাড, এখানে ভাজা মুড়ি, আর 3 কাপ চা। 3 কাপ চা, একটা আমার মেয়ের, একটা আমার মায়ের। মা ছোটো কাপে চা খায়। তো বেলা 12টার জল খাওয়ার কিচ্ছু করার নেই। সকালে আমার খিদে পায় না, রান্নার তারায় আমার খেতেও ইচ্ছে করে না। এখন ছেলের বরদের দুজনকে আর কি খাইয়ে দাইয়ে টিফিন দিয়ে একদম রওনা করে দিয়ে তারপরে আমরা একটু শান্তিতে বসে খাবো। আমি শান্তিটাই মনে করি, কাজ মাথার উপরে থাকলে খেতে একদম ভালো লাগে না। ওই যে এই নাড়াতে হয়, এসে রান্নাঘরে দেখতে হয় কি বসিয়ে গেছি, কোনো সময় পুড়ে যায়। তো আমি ওই সব ঝামেলা রিস্ক না নিয়ে একবারে রান্নাঘরে কাজ সেরে, তাতে কোনো দিন 11:30 হয়, কোনো দিন আজকে একটু বেশি লেট হয়ে গেল। তো চলো খেয়ে নিই, তারপরে বাকি গল্প। এই যে আমার রান্নাঘরের অবস্থা, মোটামুটি আমার রান্নাঘর জিমিদের চিকেন, জিমি কিশমিশের। আর এখানে আমার রান্না মোটামুটি কমপ্লিট। এবার গ্যাস ট্যাস পুষতে হবে, বাদ বাকি কাজ পরে করব। চলো। তোমরা কি কেউ কখনো মুড়িখোর ডগি দেখেছো? দেখো, প্লেন মুড়ি, অল্প একটু মুড়ি, ওর হঠাৎ করে খেতে ইচ্ছে হচ্ছে, এটা হচ্ছে ওর ছোট খিদে। জিমি মুড়ি খেতে এত ভালো লাগে। আমরা যে মুড়ি খেলাম ঘুগনি দিয়ে, ও দেখলো, তারপরে ওরও খেতে ইচ্ছে হলো। আর এখানে আরেকজন ম্যাডামকে দিলাম, এই ছোট ম্যাডামকে, এ তো খেলো না, খাও। ওর ওই সব জিনিস খায় না, সামান্য জিনিস ও খায় না। এই তো হলো আমার সংসার, কি আর বলি। এদের নিয়েই তো সব কিছু, বলো, ভালো থাকা খারাপ থাকা সবসময় এদের নিয়ে। এরা ভালো থাকলে আমি ভালো থাকি। এইটুকুনি ছোট ছোট ওর যদি মুড়ি খেতে ভালো লাগে, হয়তো জানি না দেওয়া উচিত কি না, কিন্তু ভাবলাম যে জাগে একটু মুড়ি তো খেতে চেয়েছে, আর তো কিছু চাইনি, তাই মুড়ি দিলাম। আরে আমার ম্যাডাম, একে আজকে স্নান করাবো ভাবছি। এটাকে নাকি স্নান করাবো, এটা তো সাদা না, সাদা জিনিস মেনটেন করা যেমন মুশকিল, এটাকেও মেনটেন করা খুব মুশকিল, খুব মুশকিল, খুব মুশকিল। মানি 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 মানি, এটা আমার সোনা ছেলে, এর মতন ছেলে হয় না। লোকে বড় ডগি দেখে ভাবে যে ও কামড়াবে, তেড়ে আসবে, কিন্তু এর মতন ভালো যদি হয় তাহলে, মানে এর মতন যদি ভালো কেউ হয়, আমার মনে বলার কিছু নেই, যে এটা একটা গড গিফট আমার জন্য, গড গিফট। নিশ্চয়ই কেউ ভালো, আগে ভালো মানুষ ছিল, বা ভালো কেউ ছিল যে আমার বাড়িতে এসেও এত ভালো। দেখো, আর এইখানে দেখো একজনকে, এ আর নেই। এইটা আমার সোনা হানি, হানিও চলে গেল আমাদের ছেড়ে। হানির পায়ের ছাপ তোমাদের দেখাই। যেদিন হানি চলে গেল সেদিন আমার মেয়ের মাথায় কি এলো দেখো, টু আওয়ার মোস্ট বিলাভেড হানি। কোনো দিন এই জায়গা কেউ পূরণ করতে পারবে না, হানি হানিই ছিল।
অলওয়েজ ইন আওয়ার হার্ট, ফর এভার ইন আওয়ার মাইন্ড। সত্যি কথা। ওর আমরা মৃত্যুদিন এখানে দিইনি, কবে এসেছিল আমার বাড়ি সেটাই এখানে দেওয়া। এই যেখানে হানি আর এটা হচ্ছে ফ্রেডি, আমার আগের দুজন, একজন ইনি আর একজন ইনি। এই যে দেখো, এই যে দেখো, আর এখানেও একজনকে দেখো। আমরা এদের নিয়েই থাকতে বেশি ভালোবাসি। এটা হচ্ছে আমাদের সাদা ইঁদুর ছিল অনেক দিন আগে, তাদেরও রেখেছিলাম। খুব ভালো লাগে আমার এই সব জিনিস নিয়ে থাকতে, জানো তো। এই যে আমার হানি, বাঁধতে হবে। হানি আর ফ্রেডি দুজন চান করছে। এটা হচ্ছে ফ্রেডি আর একজন হচ্ছে হানি। ফ্রেডি আমাদের এই বাড়িতে এসেই কয়েক মাস পরে মারা যায়। আর হানি তো ব্যাস সেদিনই তো মনে হলো হানি ছিল। এখনও হানির গন্ধ পাই, হানিকে ফিল করি, হানির গায়ের গন্ধ ফিল করি। কিন্তু কিশমিশ ওই জায়গাটা পূরণ করে দিয়েছে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। ওম শান্তি, ওম শান্তি। ভালো লাগে না চান করতে? কিশমিশ চান করতে একদমই ভালোবাসে না, কিন্তু কোনো উপায় নেই, এত গরমে ওদেরই কষ্ট। সেই কষ্ট তো আমাকেই বুঝতে হবে, নিজের শরীরের কষ্ট আমাকে বুঝতে হবে। গরম লাগছে, কখন এসি চালাতে হবে, তাই না? খালি এসিতে থাকবো, চান করবো না। আরাম লাগছে কি না? আরাম লাগছে কি না? ওই আরাম চাই না। ওম শান্তি করে দিই একটু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবার শ্যাম্পু লাগানো হবে, তাই না? কিসু কিসু হচ্ছে খুব নোংরা থাকতে ভালোবাসে, মেসি ডগ। সবসময় নোংরা থাকবে, এলো থেলো থাকবে, ওটাই ওর ভালো লাগে। সাদা রং মেনটেন করা কত কষ্ট, কিন্তু সাদা প্রাণী মেনটেন কি করে করবো? এটা তো একটা প্রাণী। কি ক্রিয়েচার তুমি, কেমন ক্রিয়েচার তুমি? ওগুলো কত নোংরা হয়ে থাকে। নেজু, এত সুন্দর একটা নেজু। দাঁড়া 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 দাঁড়া, এবার একটু কাজ করে দে। তুই চান করবি? আয় আয় আচ্ছা আচ্ছা। চিমু আয়। কি হলো, আরাম লাগছে কি না? চান না টর্চার। আমাকে থ্যাংক ইউ বলো। এই যে চিমু এসছে মরাল সাপোর্ট, চান করতে ও এসছে মরাল সাপোর্ট দিতে। ভিড় হচ্ছে আমাকে যখন করার, তখন তো তোরা কেউ থাকিস না আমার সঙ্গে। হ্যাঁ, আর এখন এই বুন্দিটাকে করাচ্ছে আর সবাই এখানে বসে ভিড় করেছে। মা চিমুকে একটু স্নান করিয়ে দাও মা। এবার কিশমিশকে কাপড় চিপার মতন চিপতে হবে। জিমি পালা। তারের মধ্যে ক্লিপ দিয়ে ঝুলিয়ে দাও না, শুকিয়ে যাবে এত রোদ্দুরে। জিমি সর, জিমি সর। জিমি তুই মজা নিচ্ছিস তো আজকে, নে। কিশুও তোর নেবে, তখন তোর স্নান হবে। পালালো, বলে দেখে শিম পালালো। কিশমিশ দাঁড়াও, এখানে দাঁড়াও। নিউ বর্ন বেবি, নিউ বর্ন বেবি, একটা নিউ বর্ন বেবি। দেখি নিউবর্ন বেবিটাকে। নিউ বর্ন বেবি। তুমি কি নিউ বর্ন? কতগুলো নিজে বর্ন করেছে বেচারা কিশু, বিধ্বস্ত কিশু। চলো স্নান